সো এই লেকচারসে আমরা শুরু করব মিলি থেকে মোড়ে কনভার্সন। তো এবার মিলি থেকে মোড়ের যে কনভার্সনটা, গত লেকচারসে আমরা মোড়ে থেকে মিলির কনভার্সন দেখেছি, খুবই ইজি ছিল আমাদের করতে, চোখ বুঝেই হয়তো আমরা আশা করি করে ফেলতে পারি। বাট এটা কিন্তু ততটাই কিন্তু কঠিন, মিলি থেকে মোড়ে কিন্তু কনভার্সন অত সহজ না। তো চলে আসি, প্রথমেই আমরা অ্যালগরিদমস দেখবো না, গত লেকচার তাই বলেছিলাম প্রথমেই অ্যালগরিদম দেখলে আমাদের কিন্তু বুঝবো না কি কাজ হচ্ছে কি হচ্ছে না। আমরা প্রথমে অ্যালগরিদম বা বলতে পারি এগুলো প্রসিডিওরও বলতে পারি, কি স্টেপসে আমরা করব। আমরা ডাইরেক্ট কি করব, আমরা চলে আসবো, প্রথমে নিজেরা করব, নিজে আমি তোমাদের বোঝাবো কিভাবে হচ্ছে, তারপর আমরা অ্যালগরিদমটা পড়লে কিন্তু পুরো জিনিসটা বা প্রসিডিওরটা দেখলে কিন্তু পুরো জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসি, প্রথমে আগে মেনলি ওয়ার্কিংয়েই ঢুকে যাই, যে আমাদের একটা মিলি মেশিন এরকম দাবা রয়েছে, সেটা কিভাবে আমি মোড়েতে কনভার্ট করব, সিম্পল প্রসিডিওরে আমরা চলে আসি, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে মিলি আর মোড়ের মেশিনের একটুখানি বিভ্রান্তি আমরা রিক্যাপ করে ফেলি। মিলি মেশিন কি বলছিল, যে আমাদের আউটপুটটা কিন্তু আমাদের স্টেট এবং ইনপুটের ওপর ডিপেন্ডেন্ট, আর মোড়ের কি বলে, যে আমার আউটপুটটা কিন্তু আমার স্টেটের সাথে ডাইরেক্টলি এমবেড করা থাকে, প্রত্যেকটি স্টেটের সাথেই কিন্তু আমার আউটপুট এমবেড করা থাকে। তো সেই সূত্রে আমাদের যে মিলি মেশিনে তুমি দেখতে পাচ্ছ ডিজাইন ডায়াগ্রামটা, তাহলে পুরো ক্লিয়ার হচ্ছে হয়তো, যে আমাদের কিন্তু ইনপুটটা কিন্তু আমার আউটপুটটা আর ইনপুটটা কিন্তু আমার স্টেটের ওপর, ইনপুট এবং স্টেটের ওপর আউটপুট ডিপেন্ডেন্ট হয়ে আছে। মানে আউটপুটের সাথে ইনপুট লিখি, যেটা কিনা আমার কিন্তু মোড়ে মেশিনে এরকম হয় না। মোড়ে মেশিনের মধ্যে কোথায় যেতে হবে, আমাদের কিন্তু মানে স্টেটের সাথে এমবেড করাতে হবে। তো চলে আসি, এটা কিভাবে করব তার বৃত্তান্ত লজিকগুলো আমরা কিন্তু দেখে নেব। দেখো, এটার ফার্স্ট স্টেপটা কি আমি বলে দিই, এর কিছু ট্রিক্স বলে দেবো আমি, ঠিক আছে? ট্রিক্স বলে দেওয়া মানে হচ্ছে তোমরা কিন্তু মানে যাতে এই জিনিসটাকে অত কমপ্লেক্স ব্যাপারে না ফেলো, কেন কি ডিফারেন্ট বইতে ডিফারেন্ট ইউটিউবসের ভিডিওসতে আমি যেগুলো দেখেছি, আমি যেগুলো পড়েছি, সেই সূত্রে কিন্তু অনেক কমপ্লেক্স করে জিনিসটাকে মানে করে দেওয়া আছে। সব জায়গায় আমি এই টপিকটাকে ভাবি, এটা কিন্তু কমপ্লেক্স টপিক, একটা সিম্পল কথাই বলে দিলাম, এটা কিন্তু অতটা ইজি না এই কনভার্সনটা। বাট আমি একটা চোখ বুঝে স্টেপে তোমাদের বলে দেবো, তোমরা যদি এই স্টেপটা ফলো করো, আশা করি তোমাদের এই টপিকটা একদম জলের মতন তুমি করতে পারবে উইদাউট মানে মাথা ঘামিয়ে। আমি সবসময় একটা কথা ভাবি, যেখানে ব্রেনকে আমাদের বেশি ওয়ার্কিং করাবো না, যেখানে দেখবো ব্রেনের কাজ নেই, চোখ বুঝে করতে পারছি, সেটা কিন্তু আমাদের খুব ইজি হয়। যেরকম আমরা মোড়ে থেকে মিলিতে করার সময় কিন্তু আমাদের ব্রেনের কোনো ওয়ার্কিং ছিল না, মানে আমাদের চোখ বুঝে করতে পারছিলাম। তো আমি এখানে আমি অনেক আমার রিসার্চ গবেষণা করে আমি এই ট্রিকটা আমি নিজে ইনভেন্ট করেছি, যাতে আমরা কি করতে পারি, চোখ বুঝে এই জায়গাটা করব। এটা কিন্তু খুব কমপ্লেক্স টপিক, মানে তুমি যদি যত এর ডায়াগ্রাম বড় হবে না, তত প্রবলেম হয়ে যাবে, যত এর ডায়াগ্রাম বড় হবে, কেন কি এটা খুব ছোট ডায়াগ্রাম আমি বোঝাচ্ছি, এখানে যত বড় ডায়াগ্রাম তোমাদের দেওয়া হবে পরীক্ষা হলে মিলি মেশিনের, তত কমপ্লেক্স হয়ে যাবে একটা স্টুডেন্টের জন্য ওটাকে সলভ করা। সিম্পল কথায় বলছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমি একটাই কথা তোমাদের আমি বলে রাখছি, যে আমি একটা টিপস অ্যান্ড ট্রিপস তৈরি করেছি, এটা হচ্ছে আমার পার্টিকুলার রিসার্চ ইনভেন্টেড ট্রিক্স, যেটা দিয়ে তোমরা হয়তো এখানে মাথা না ঘামিয়ে চোখ বুঝে করতে পারবে। দেখি ওটাই শেখা শুরু করি, যে কীভাবে করবো, ও তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা কথা ভাববে, প্রথম যে স্টেটটা লেখা আঁকা আছে এখানে, ফার্স্ট যে স্টেটটা আছে, সেই স্টেটটা দেখে দেখে অ্যাজ ইট ইজ আঁকবে। আমি তোমাদের কিন্তু ম্যানুয়াল প্রসিডিওর শেখাচ্ছি উইদাউট হ্যাভিং সাম ডাইরেক্ট অ্যালগরিদম। করার এটাকে কীভাবে করবে, একবার করে দিতে পারলে এর কোনো কিন্তু আর বিকল্প থাকবে না, জাস্ট করে নিতে হবে একবার। তো দেখে দেখে প্রথমে তুমি ফার্স্ট স্টেপটা কপি করে দিলে, বাহ ভালো কথা, হয়ে গেছে, কোনো সমস্যা নেই। চলে আসি, এইবার কি করবে ভালো করে দেখ। জিরোতে এটা আমরা ভালো করে জানি, কি এটা ভালো করে ফলো আপ করবে কিন্তু তোমরা সবাই মিলে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এটা ইনপুট আর এটা কি আউটপুট, ভালো কথা। মোড়ে মেশিনে কী হয়, আউটপুট সেটার সাথে এমবেড থাকে, ভালো কথা। Q0 তাহলে নিশ্চয়ই আমি এটা একটু বড় করে আঁকি, এই হচ্ছে Q0, এর সাথে কিন্তু কোনো আপাতত কোনো আউটপুট কিন্তু নেই এখানে। কি বললাম, এর সাথে কিন্তু কোনো আউটপুট আমি এখানে দিইনি, আপাতত আসেনি, তাই দিইনি, আমার দরকার নেই। প্রথমেই কিছু দেবে না, প্রথমে যেহেতু মিলি থেকে মোড়ে করার সময় কিছু দেবে না। কিন্তু আমি জানি Q0-তে আমার 0 দিলে কি আছে, Q0-তে আমার 0 দিলে কোথায় যাচ্ছি আমি কিন্তু এর সাথে আউটপুট আর লিখবো না, কারণ মোড়ে মেশিনে কিন্তু এর সাথে আউটপুট থাকে না। কোথায় যাচ্ছি, Q1-এ যাচ্ছি, Q1-এ যাচ্ছি, ঠিক আছে। বড় করে স্টেটটাকে ডিজাইন করলাম Q1-এ, বাহ ভালো কথা, হয়ে গেল। Q1-এ গিয়ে এবার দেখো এর Q1-এ গিয়ে আমি যখন নর্মালে মিলিতে ভাবো, Q0-তে 0 দিলে আমি Q1-এ আউটপুট পেতাম কত, 0 পেতাম। তো সেই সূত্রে কী হবে, তাহলে এখানেও তাই হওয়া উচিত। তো Q1-এ গেলে আউটপুট কী হবে, 0 হয়, মানে আমার এই আউটপুটটাই আমার Q1-এ চলে আসলো। এই যে আউটপুটটা লেখা ছিল, সেটাই আমরা Q1-এর মধ্যে বসিয়ে দিলাম।
ফার্স্ট দেখে দেখে আমার ফার্স্ট স্টেপটাকে প্রথম যে ফার্স্ট স্টেটে মানে যাকে বলে স্টার্টিং স্টেটটাকে কমপ্লিট করবে, দুটো হাত কমপ্লিট করবে, 0 1 যতগুলো ইনপুটের জন্য সেটা কমপ্লিট করে। সেরকম কি আছে আমার Q0 1 দিলে কোথায় যাচ্ছে, Q2-তে যাচ্ছে, ঠিক আছে। আউটপুট কি আসছিল এ দেখে নাও, আউটপুট 0, তাই জন্য আমি এখানে কি বসিয়েছি 0 বসিয়ে দিয়েছি, ব্যাস। এটা আমার ফার্স্ট স্টেপ থাকবে, মানে প্রথম যে ইনিশিয়াল বা স্টার্টিং স্টেটটাকে আমি ফিল করব, তার যতগুলো ইনপুট আছে তার ভিত্তিতে আমি স্টেট ডায়াগ্রাম করলাম। যদি থাকতো এরকম থাকতো যে Q0 কোনো সেলফ লুপ থাকতো তাহলে সেটা করতে, Q0 কোনো সেলফ লুপ থাকলে করতে, Q0 ধরো না কোনো এরকম সেলফ লুপ ছিল যে ধরো না 0-তে আমার Q0-তেই যাচ্ছে, তখন তুমি এখানে আউটপুটটা বসাতে, কিন্তু এখন কিছু নেই বলে আমি আউটপুট বসাইনি, ঠিক আছে। এখন কিছু নেই বলে আমি কোনো আউটপুট এই জায়গাটা বসাইনি, বোঝাতে পেরেছি। চলে আসি, এইবার কি করবে, আমার কতগুলো স্টেট আছে আগে দেখে নেবে। কতগুলো স্টেট আছে আমার এখানে, 3খানা স্টেট, Q0 Q1 Q2, 3টে স্টেট আছে, বা দেখে নিয়েছি। সিম্পল কি করবে, Q0টাকে বাদ দিয়ে দাও, Q0টাকে এই স্টেটটাকে বাদ দিয়ে দাও। তুমি এখানে যেহেতু এখানে কিছু এরকম কোনো ট্রানজিশনই নেই, মানে Q0-তে কেউ ফিরে আসছে না, আমি তোমাকে জাস্ট বলে দিই ফর দিস এক্সাম্পল, এটা কিন্তু অন্য কোনো এক্সাম্পলে হবে না। Q0-তে কিন্তু কেউ ফিরে আসছে না, Q0-তে কেউ কিন্তু যাচ্ছে না, সব Q0 থেকে বেরাচ্ছে, Q0-তে কিন্তু কেউ ফিরছে না। তাই জন্য Q0 আউটপুট এখানে কোনোভাবে তুমি এখানে কিছু মেনশন করতে পারবে না। কেন, Q0-তে কিন্তু কেউ ঘুরে যাচ্ছে না, যদি ঘুরে যাও তাহলে আমি Q0 এই জায়গাটা ফিল করতাম। অ্যালগরিদম কি বলছে, তুমি যেই স্টেটে যাবে তোমার মিলি মেশিনের সাথে যে আউটপুটটা ছিল সেটা তুমি সেই স্টেটের আউটপুটে তুমি লিখে দেবে, স্টেটের মধ্যে তুমি এমবেড করে দেবে। ফেল বলছি, অ্যালগরিদমটা কি বলছে যে তুমি যেই স্টেটে দাঁড়িয়ে রয়েছো সেটা আমার প্রেজেন্ট স্টেট, Q0 ইজ মাই প্রেজেন্ট স্টেট। সেখান থেকে আমি কোথায় যাচ্ছি, আমার নেক্সট স্টেটে যাচ্ছি, মানে প্রেজেন্ট স্টেট থেকে যেই স্টেটে যাব, আর ট্রানজিশন করার সময় যে ইনপুটের রেসপেক্টে আউটপুটটা লেখা আছে সেটা আমি তার সেই নেক্সট স্টেটের মধ্যে এমবেড করে দেবো। কথাটা বোঝাতে পারছি, আমি আমার প্রেজেন্ট স্টেট দাঁড়িয়ে আছি, ভালো কথা, আমি এটাকে একটু এখানে লিখি, দিস ইজ মাই প্রেজেন্ট স্টেট, মানে PS। প্রেজেন্ট স্টেট থেকে যখন আমি আমার নেক্সট স্টেট যেরকম Q1-এ যাচ্ছি, নেক্সট স্টেটে যাচ্ছি, আমার যে আউটপুটটা লেখা রয়েছে এখানে, এই যে আউটপুটটা যে লেখা আছে সেটা আমি আমার নেক্সট স্টেটের সাথে এমবেড করে দেবো, ঠিক আছে। নেক্সট স্টেটের মধ্যে গিয়ে এমবেড করে দেবো, এটা হচ্ছে অ্যালগরিদম বলছে, বুঝতে পেরেছি। দিস ইজ দ্য অ্যালগরিদম। অ্যালগরিদম বলছে যেই প্রেজেন্ট স্টেটে আছি, ইনপুটে যেই ইনপুট দেওয়ার পর আমি যেই স্টেটে যাচ্ছি, আমার ইনপুটের সাথে আউটপুট লেখা থাকে, আমি এটা ভালো করে জানি। সেই ইনপুটের সাথে যে আউটপুটটা লেখা আছে, তো সেই সূত্রে আমি কী করছি, আমি সিম্পল আমি ওটাকে এমবেড করে দিচ্ছি, ঠিক আছে, ভালো কথা। এটা হচ্ছে আমাদের বেসিক অ্যালগরিদমসটা বলেছে। এবার আমি এখানে আমার এইটা করার পর আমি এখানে অনেক কনফ্লিকশনে পাবো, কিন্তু আমি যদি নর্মাল করে দেখাই অনেক কনফ্লিকশনে তোমরা চলে যাবে, যেটা বাদবাকি সব বইপত্র হ্যান ত্যান সবাইতেই বলে। বাট আমি সেটাই কনফ্লিকশন বা সেই প্রবলেমটাকে দূর করার জন্য, মানে তোমাদের পড়তে ইজি হয়, আমি এখানে কি করছি, সিম্পল করছি কি, দেখো Q1 কতগুলো ইনপুট আছে, মানে আমাদের দুটো ইনপুট সেট আছে, কতগুলো সিম্বল আছে আমার এখানে সাইডে এরমভাবে লিখবে, দুটো ইনপুট সিম্বল আছে 0 আর 1। কতগুলো স্টেটস আছে আমার, 3টে স্টেট আছে, Q0 Q1 আর Q2, ঠিক আছে। তাহলে হিসাব মতন এখানে স্টেট ফরমেশন কি হতে পারে, হচ্ছে Q0-এর সাথে 0 হতে পারে, Q0-এর সাথে 1 হতে পারে, Q1-এর সাথে 0 হতে পারে, Q1-এর সাথে 1 হতে পারে, Q2-র সাথে 0 হতে পারে, Q2-র সাথে 1 হতে পারে। এই এরকম স্টেট কম্বিনেশন তোমার ম্যাক্সিমাম আসতে পারে। কেন, আমি তোমাকে এই জিনিসটাকে পরবর্তীকালে একটা জিনিস করে বুঝতে পারবে। চলে আসি আমি Q1টাকে দেখি, দেখো Q1 আমার 0-তে কোথায় যাচ্ছে, ভালো করে দেখো, Q1 এর মধ্যে 0 দিলে আমি Q1-এই আসছি, তাহলে এটা Q1-এরটা করো। Q1-এ আমি 0 দিলে Q1-এই আসছি, আউটপুটটা কি বলেছিলাম, আউটপুটটা আমি কি করবো, এমবেড করে দেবো আমার নেক্সট স্টেটের আউটপুটের সাথে। তো নেক্সট স্টেটে আমার দেখো এর আউটপুট কি যে 0, আর এর আউটপুট 0 আছে বলে কিন্তু আমি এখানে রাখতে পারলাম, এর আউটপুট 0 এর আউটপুট 0 ম্যাচ খেয়েছে বলেই কিন্তু আমি এখানে ঘুরিয়ে আনতে পারি, তাহলে কিন্তু আনতে পারতাম না। যদি এখানে হতো 0-র সঙ্গে 1 হয়ে যেত তাহলে কিন্তু আমি এখানে আনতে পারতাম, কিন্তু এখানে তো অলরেডি আমি করে ফেলেছি, কনফ্লিক্ট হয়ে যাবে জিনিসটাকে। এটাকে সিম্পল করার জন্য আমি আরও কমপ্লেক্সে বলছি, জিনিসটাকে আরও মানে ইজি করার জন্য বলছি। দেখো Q1 1-এ কোথায় যাচ্ছে, দেখো ভালো করে দেখো, Q1 1-এ যাচ্ছে হচ্ছে আমার Q2-তে, কি আউটপুট কি দিচ্ছে, 1 দিচ্ছে, দেখতে পেয়েছো, আউটপুট কি দিচ্ছে 1। তাহলে আমরা কি বলেছি, লজিক কি আমাদের, প্রেজেন্ট স্টেটের সাথে নেক্সট স্টেটে গিয়ে আমার আউটপুটটা এমবেড করবো, কিন্তু আউটপুট এখানে কি আছে, আমার 0 আছে, তো 0-কে কখনো চেঞ্জ করতে পারবো না, এখানে যাবেই না কোনো দিন, সেটা স্টেটই না, এই স্টেটে কখনো যেতে পারবে না, এখানে অলরেডি 0 রয়েছে। এখানে আমি যদি এখানে পাঠাই তাহলে আমি এখানে কোথায় এমবেড করবো, অলরেডি এমবেডেড আছে। তো সেই সূত্রে আমি কি বলছি, এরকম কনফ্লিকশন তোমাদের অকার হবে, তোমাদের দেখতে হবে। কনফ্লিকশন এবং অকার হলে আমরা কি করবো, এটা ডুপ্লিকেট স্টেট বানিয়ে দেবো। অ্যালগরিদম বলছে কি, এটা আমি ডুপ্লিকেট স্টেট বানিয়ে দেবো, যে Q2/1। এবার তুমি করে দাও, কোনো অসুবিধা নেই।
এবার আমি ওয়ানে তুমি এখানে যেতে পারো, কোনো সমস্যা নেই। ওয়ানে গেলে কিউ টু, এটা ডুপ্লিকেট স্টেট, অনেক বইতে কিউ ড্যাশও দিয়ে দেয় বা এটাকে বলে ডুপ্লিকেট স্টেট বলে। তো এই জন্য এই সূত্রে আমি বললাম তোমরা সিম্পল কি করবে, এই প্রথম স্টেটটা তুমি সবগুলো স্টেটে দুটো করে তুমি করে নেবে, মানে যেরকম করে নেবে সিম্পল, তুমি চোখ বুঝে আরেকটা বানিয়ে নাও, কিউ ওয়ানের আরেকটা বানিয়ে নাও, ওয়ান বানিয়ে নাও, কিউ টু জিরো আছে, কিউ টুর ওয়ান আছে, কিউ ওয়ানের জিরো আছে, কিউ ওয়ানের ওয়ান আছে, বা সিম্পল এরকম বানিয়ে নাও, তাহলেই তো হয়ে গেল। তাহলে তো আর তোমাদের ভাবতে হবে না। বাদ বাকি যতগুলো স্টেট আছে সবগুলো তো জিরো ওয়ানের রেসপেক্ট, যতগুলো ইনপুট স্ট্রিং আছে সেই সূত্রে যতগুলো স্টেটের কিউ জিরোর দুটো হবে, কিউ জিরো কিউ ওয়ান, মানে এরকম এটা কিউ জিরো জিরো ধরে না আমি রাখলাম, তাহলে তুমি আরেকটা স্টেটও বানিয়ে নিতে পারো কিউ জিরো। এগুলো লাগছে না কিন্তু আমার, সে পরে মুছে দেবে, না লাগলে তো ইউজ করবে না, মুছে দেবে, ঠিক আছে, মুছে দিলে কোনো অসুবিধা নেই। তো এইভাবে বানিয়ে নাও, যতগুলো তোমার স্টেট আছে তার জিরো ওয়ানের রেসপেক্টে বানিয়ে নাও, মানে মিলি থেকে মোড়ে কনভার্সনের সময় তোমার যতগুলো স্টেট আছে, এইটাই আমার হচ্ছে লজিকটা আমি যেটা বানিয়েছি, যতগুলো তোমার স্টেট আছে তার রেসপেক্টে তুমি জিরো ওয়ানে এরকম একটা করে ব্ল্যাঙ্ক স্টেট বানিয়ে নাও, জাস্ট তারপরে কানেক্ট করে দেবে। এখন কানেকশন করো, কোনো অসুবিধা, দেখো আমি তোমায় দেখাচ্ছি। দেখো কিউ টুতে ওয়ান দিলে কোথায় যাবো, কিউ টুতে ওয়ান দিলে কিউ টুতেই যাবো, বাট আউটপুট কী দেবে, জিরো দেবে। কিউ টুতে ওয়ান দিলে ভালো কথা, কিউ টুতে ওয়ান দাও, ওয়ান দিয়ে কোথায় গেলাম, কিউ টুতে গেলাম, আউটপুট কী দিল, জিরো দিল, বাহ কোনো অসুবিধা নেই, তাহলে স্টেটেই থাকবো। এবার দেখো কিউ টুতে আমি যদি জিরো দিই কোথায় যাবে, কিউ ওয়ানে যাবে, বাট আউটপুট কী হবে, আউটপুট ভালো করে দেখো, আউটপুট হবে হচ্ছে ওয়ান। কিউ টুতে জিরো দিলে কিউ ওয়ানে যাবে, বাট আউটপুট দেবে ওয়ান, তার মানে আমরা এই স্টেটে পৌঁছতে পারবো না, আমরা কী করতে হবে, এই স্টেটে নিয়ে যেতে হবে। দেখো এই স্টেটটা কানেক্ট করে দিতে হবে, তাহলে আমার যেই আমার দিয়ে কী দিলাম, জিরো দিলাম, আউটপুট ওয়ান, তাহলে দেখো কাজে লাগছে, কিন্তু সব স্টেটগুলোই মোটামুটি হতেই হবে। হয়ে গেল। তবে এবার তুমি ভালো করে দেখো, আমার কিন্তু হয়ে গেছে। এবার তুমি দেখো আমার কিন্তু যেটা আমার নর্মাল ছিল হয়ে গেছে, কিন্তু যেই স্টেটগুলো আমার খালি রয়ে গেছে, বাকি রয়ে গেছে, সেগুলো এই যেগুলোর মধ্যে কানেকশানস আছে, একটা হলেও কানেক্ট আছে, কিন্তু সেইগুলোকে করবে, যেটা একবারও কোনো কানেকশান নেই সেগুলোকে করবো না। এই দেখো আমার কিউ টু ওয়ানে এসছে, আর কিউ ওয়ান ওয়ানেও আমার গেছে, তাহলে এগুলোর তো কানেকশান আছে, তাহলে এগুলোকে ফিল করতে হবে, কিন্তু যেগুলোর কানেকশান আছে সেগুলোকে আমার কোনোভাবে কমপ্লিট করতেই হবে, নয় এজ ঢুকছে নয় এজ বেরাচ্ছে, যদি এরকম কিছু থাকে তাহলে কিন্তু কানেক্ট করতেই হবে, বুঝতে পেরেছি? তো সেই সূত্রে দেখো কিউ ওয়ানে মানে এই স্টেটটা মানে কিউ ওয়ানটা, কিউ ওয়ানের আউটপুট ওয়ান, বাট কিউ ওয়ান স্টেটে যদি আমি জিরো দিতে তাহলে কোথায় যাব, কিউ ওয়ানেই যাব, কিউ ওয়ান স্টেটে জিরো দিলে কিউ ওয়ানে যাবো, আউটপুট জিরো পাবো, তাহলে আমি এখানে কানেক্ট করে দেবো। দেখো কিউ ওয়ানে আমি জিরো দিলে কোথায় যাচ্ছি, কিউ ওয়ানে যাচ্ছি, আউটপুট হচ্ছে জিরো, তাহলে কিউ ওয়ান জিরো দিলে আমি কোথায় যাচ্ছি, দেখো আউটপুটটা শুধু দেখছি আমি এখানে, কিন্তু ইনপুটে আউটপুট দেখ এমন একটা স্টেটে পৌঁছাতে হবে যেখানে আউটপুট হবে জিরোই আসে, তাহলে কিউ ওয়ানে এবং কিউ ওয়ানেই পৌঁছাতে হবে। তাহলে কিউ ওয়ানের দুটো স্টেট হয়ে গেছে, এখন ওয়ানের জন্য একটা স্টেট করেছি আমি, টু এর জন্য ডুপ্লিকেট স্টেট করে দিয়েছি, মানে কিউ ওয়ানের দুটো স্টেট তৈরি করে দিয়েছি, একটা জিরোর জন্য একটা ওয়ানের জন্য। তো কিউ ওয়ানেও জিরো পেলে কোথায় যাচ্ছি, কিউ ওয়ানেই যাচ্ছি, বাট আউটপুট জিরোকে আমি এখানে কিন্তু সেলফ লুপ আঁকতে পারবো না, এই জায়গাটা কিন্তু আমি সেলফ লুপ কিন্তু আঁকতে পারবো না। কেন সেলফ লুপ হলে কী হতো, এখানে আউটপুট ওয়ান হয়ে যাচ্ছিল, আমি এরকম জায়গায় যেতে পারবো না, আমাকে সবসময় কোথায় যেতে হবে, আমাকে এমন একটি স্টেটে যেতে হবে, কিউ ওয়ানেই যেতে হবে যার আউটপুট আমার জিরো আছে, তাহলে এই স্টেটে পৌঁছে গেলাম। সেম আমি কি কিউ ওয়ানে আমি ওয়ান দিলে কোথায় যাচ্ছিলাম, কিউ টুতে যাচ্ছিলাম, আউটপুট ওয়ান। দেখো তাহলে কিউ ওয়ানে অবভিয়াসলি আমার দুটো করে হাতই কমপ্লিট করতে হবে, আমার কিউ ওয়ানে ওয়ান দিলে কিউ টুতে যাচ্ছি, আউটপুট ওয়ান, তাহলে এই স্টেটে পৌঁছে গেলাম। এবার দেখো আমার কিউ ওয়ান কমপ্লিট, কিউ ওয়ান কমপ্লিট, মানে টিক মেরে দাও, এর দুটো মুভমেন্ট হয়ে গেছে, এর দুটো মুভমেন্ট হয়ে গেছে, এরও দুটো মুভমেন্ট হয়ে গেছে, এরও দুটো মুভমেন্ট হয়ে গেছে। দেখো 1 0 দুটোর জন্য আছে, কিন্তু এর কিন্তু একটা হয়নি, তো করতে হবে। দেখো আমি কি বলেছি, কোন স্টেটগুলোকে ফুল করব, যার মধ্যে অ্যাটলিস্ট একটা কানেকশন আছে, মানে নয় ইনকামিং নয় আউটকামিং কানেকশন এজ এসছে, সেই এজে সেই কানেকশনগুলোকে আমরা ফিল করবো, মানে সেই স্টেটগুলোকে ফুল করতে হবে। ফিল মানে জিরোর জন্য ট্রানজিশন দিতে হবে, ওয়ানের জন্য দিতে হবে। কিউ ওয়ানকে মানে সিম্পল কিউ টুতে ওয়ান, মানে এরকম একটা স্টেট রয়েছে, তাহলে আমি দেখবো কি কিউ টু দেখবো, কিউ টুতে আমি জিরো দিলে কোথায় যাচ্ছি, কিউ টুতে আমি ওয়ান দিলে কিউ ওয়ানেই যাচ্ছি, এই কিউ টুতে ওয়ান দিলে কিউ টুতেই যাচ্ছি, আউটপুট হচ্ছে আমার জিরো। তাহলে আমাকে এমন একটি স্টেট খুঁজতে হবে কিউ টু থেকে, যেখানে আমি কিউ টুতেই যাবো, আউটপুট হবে জিরো, তাহলে এই স্টেজটাই চলে আসি। তাহলে আমি কী করলাম, সিম্পল আমি এখানে দিলাম হচ্ছে ওয়ান দিলাম, আর হচ্ছে কোথায় এমন স্টেটে পৌঁছাবো, কিউ টুতেই পৌঁছালাম, এবং তার আউটপুট কী হলো, জিরো হলো, হয়ে গেল। সেরকম আমি যদি কিউ টুতে আমি যদি ওয়ান দিই তাহলে কী হবে, জিরো দিলে কিউ ওয়ানে যাবো, বাট আউটপুট ওয়ান পাবো, কিউ ওয়ানে যাবো বাট আউটপুট ওয়ান পাবো। তো কিউ টুতে আমি যদি ওয়ান দিই, ঠিক আছে, কিউ টুতে আমি যদি জিরো দিই তাহলে আমি আউটপুট ওয়ান পাবো। কিউ টুতে আমি জিরো দিলাম, ভালো কথা, কিউ টুতে জিরো দাও, জিরো দিয়ে আমি এমন একটি স্টেটে পৌঁছাচ্ছি যেটা কিনা কিউ ওয়ানে পৌঁছাচ্ছি, যার কিনা আউটপুট কি আমার ওয়ান আছে। দেখো জিরোতে দিয়ে আমি কিউ ওয়ানে পৌঁছলাম, আউটপুট ওয়ান। তাহলে দেখো মোটামুটি কিন্তু আমার
এটাও আমার ফিল হয়ে গেল, মানে সবগুলো স্টেটই দুটো হাত ফিল হয়ে গেছে, যেগুলো একটা ছিল, একটা অ্যাটলিস্ট এজ ছিল, সেগুলোর কিন্তু আমি কমপ্লিট ফিল করে ফেলেছি। আমার যেহেতু দেখো আমি এখানে 0 লিখেছি, এটাতে তো ওটা ডাইরেক্টলি মেনশন করা নেই এখানে, তো আমি 0 বা 1 এখানে যাই লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার একটা ধরুন আমি 0 দিয়ে করেছি, এটা কিন্তু মেনশন নেই, আমি এখানে 0 লিখেছি, 1ও লিখতে পারি, তোমরা কোনো অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে এইটার কিন্তু কোনো কাজে লাগছে না। Q01 এর স্টেটে কোনো ইনকামিংও এজ নেই, আউটগোয়িং এজ, মানে এখান থেকে কোনো ট্রানজিশন আসেনি বা বেরায়নি, সেই সূত্রে আমি এটাকে মুছে দেবো, ডিসকার্ড করে দেবো, লাগবে না। তাহলে ফাইনাল আমার যে আউটপুট, আমার ফাইনাল যেটা আমার মোড়ে মেশিনটা দেখতে পাই এরকম আসবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা সিম্পল, আমি ফের একটুখানি এটাকে গ্রাইন্ড আপ করি, কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, খুব টাফ রিলেটেড টপিকের মধ্যে একটা টপিক, যেটা কিনা আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথমে কি করলাম, ইনিশিয়ালি আমরা যতগুলো আমার স্টেট আছে সেটাকে একটা জায়গায় লিখলাম, এবং যতগুলো ইনপুট আছে আমি সেখানে লিখলাম, তার প্রত্যেকটি ইনপুট আর স্টেটের কম্বিনেশনে একটা স্টেট বানিয়ে ফেলো। আমি জিনিসটা আরেকটু নিচে করে করছি, তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। সিম্পল আমি কী করলাম, এটার আমি সেই সূত্র আমি এখান থেকে এরকম বানিয়ে ফেললাম যে আমার Q0 ওর 0 একটা স্টেট হয়ে গেল, Q0 এরকম আমার 1 একটা স্টেট হয়ে গেল। প্রত্যেকটা চোখ বুঝে বানিয়ে ফেলবে, কিচ্ছু করবে না, ঠিক আছে? তাই Q1 এর 1 একটা স্টেট হয়ে গেল, Q1 এর 0 একটা স্টেট হয়ে গেল। এরকম তোমরা যতগুলো এখানে কম্বিনেশন পসিবল, যত বললাম না, যত তোমার ডায়াগ্রাম বাড়বে তত তোমার এই জিনিসটা বেড়ে যাবে, করে রাখবে। করে রাখলে এরকম, আমি গায়ে গায়ে করছি, তোমরা এরকমভাবে করবে না, ছোটো ছোটো একটু সুন্দরভাবে করবে তোমরা, জিনিসটা পরে কানেক্ট করতে পারবো। যেরকম 0, এটা যদি সবগুলো স্টেট কাজে লাগবে তা না, বাট তুমি করে রাখলে এবার কোনটাকে ইনিশিয়াল স্টেট তুমি সেটাকে মার্ক করলে, যেরকম আমি এখানে এই দুটোকে যে কোনো একটাই করতে পারতাম, আমার এক্সাম্পলে নেই। এবার সেই সূত্রে তুমি দেখে Q0-তে তুমি 0 দিলে কোথায় যাচ্ছ, Q0-তে 0 দিলে তুমি যেখানে যাচ্ছে সেটা কানেক্ট করবে। ধরো না তুমি এখানে Q2-তে যাচ্ছিলে কিতে 1 দিলে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু আগের এক্সাম্পল দেখো, সেই সূত্রে তুমি আর 0 দিলে কোথায় যাচ্ছিলে, Q10-তে যাচ্ছিলে, Q10 মানে দেখো 0-তে তুমি Q10, এরকমভাবে দেখো সোজা হয়ে গেল জিনিসটা, জাস্ট তুমি সোজা হয়ে গেল, কোনো ব্যাপার নেই, 0-তে Q10-তে যাচ্ছি। আর তুমি এটা দেখে নিশ্চয়ই করছো, এই দেখো 0-তে যাচ্ছিলে Q1, তার আউটপুট কি 0, তাহলে কী হতো, মানে আমি 0-তে Q1 যাবো, Q1 এর আউটপুট কী হবে 0, তাহলে সেই সূত্রে সেই স্টেটে আমি ম্যাপ আপ করে নিলাম। Q0 আউটপুট হচ্ছে Q0-তে Q0 থেকে আমি 0 দিয়ে আমি কোথায় আসি, Q1-এ আসছি, আর আমরা 0টাকে এখানে এমবেড করে দিয়েছি। তো এটা করলে অনেক সুবিধা হয়, তোমরা এই স্টেটে করতে পারো, বা যেটা ম্যানুয়াল প্রসিডিওর সেটা তো আমি বলে দিলাম, যেটা কিনা আমাদের প্রেজেন্ট স্টেটে দাঁড়িয়ে আছি, প্রেজেন্ট স্টেটে যেই আউটপুটে আমি যেই ইনপুটে যেই স্টেটে যাচ্ছি, যেই নেক্সট স্টেটে যাচ্ছি, তার সাথে আমি কী করবো, আউটপুটকে এমবেড করে দেবো। আর যদি কনফ্লিক্ট লাগে তাহলে একটা ডুপ্লিকেট স্টেট আমি বানিয়ে দেবো। যদি এরকম কনফ্লিকশন চলে আসে, যেটা আমি একটা সময় এসেছি, যে যার জন্য এই জিনিসটা করা, যে কনফ্লিকশন যদি আসে তাহলে তার আমি ডুপ্লিকেট স্টেট করে দেবো, এবং ডুপ্লিকেট স্টেটগুলোকেও আমাকে কিন্তু ফিল করতে হবে। ডুপ্লিকেট স্টেট যে বানিয়ে দিই তারগুলোও কিন্তু তারও 0 আর 1-এর মুভমেন্ট কিন্তু দিতে হবে, এটাই কিন্তু বলছে অ্যালগোরিদম। তো চলে আসি অ্যালগোরিদমটা একবার লাস্ট ফাইনাল দেখে নিই কী বলছে, যে স্টার্ট কনভার্টিং ফ্রম ইনিশিয়াল স্টেট, শুরু স্টেট থেকে কিন্তু কনভার্ট করতে হবে। ড্র ইচ অ্যান্ড এভরি ট্রানজিশন দ্যাট আর ইন মিলি মেশিন টু মোড়ে মেশিন, প্রত্যেকটি ট্রানজিশন কিন্তু এখানে আঁকতে হবে, যে যাদের ট্রানজিশন এখানে আছে মিলি মেশিনে মোড়ে মেশিনে, সেগুলো কিন্তু আঁকতে হবে। বলছে ইফ দের ইজ আ কমপ্লিট ইন আউটপুট ফর আ পার্টিকুলার স্টেট, ধরুন কোন যেই স্টেটে নেক্সট স্টেটে গিয়ে পৌঁছাচ্ছি, সেখানে একটা কনফ্লিকশন হচ্ছে আউটপুটে, তাহলে কী হবে, দেন ক্রিয়েট আ ডুপ্লিকেট অফ দ্য স্টেট এট অ্যান্ড অ্যাসোসিয়েট দ্য আউটপুট উইথ ইট। তাহলে একটা যেটাই বললাম সেটাই লেখা আছে, যদি কোনো যেই নেক্সট স্টেটে গিয়ে পৌঁছাবো সেখানে যদি কোনো কনফ্লিকশন অকার করে, তাহলে আমরা কি করব, ওই নেক্সট স্টেটটা একটা ডুপ্লিকেট বানাবো, বানিয়ে তার সাথে আউটপুটটাকে অ্যাপেন্ড করে দেবো, বা অ্যাটাচ করে দেবো, বা অ্যাসোসিয়েট করে দেবো, যেটাই তোমরা বলতে পারো। এটাই হচ্ছে তার প্রসিডিওর করার, আর বাদ বাকিটা এভাবে করতে হবে, এবং তোমার ডুপ্লিকেট স্টেটটাকেও কিন্তু ফিল করতে হবে, এটাও একটা ওয়ান কাইন্ড অফ প্রসেসের মধ্যে পড়ে গেল। এইবার তোমার কথাটার সবসময় কি বলে দিই, এই ক্ষেত্রে মিলি মেশিন, ঠিক আছে, এবার তুমি যদি বলো যে আমার মিলিতে যদি এনখানা স্টেট হয়, এই মিলি মেশিন থেকে মোড়ে মেশিন যখন কনভার্ট করবে, এর কিন্তু কতগুলো স্টেট হবে কার উপর ডিপেন্ড করবে, মিলি টু মোড়ের কনভার্সানে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যদি ফর্মুলা বলে কতগুলো স্টেট ম্যাক্সিমাম হতে পারে, মিলিতে যদি এনখানা স্টেট থাকে, ঠিক আছে, এনখানা স্টেট থাকে, আর এনখানা ইনপুট সিম্বল থাকে, এনখানা স্টেট আর এনখানা ইনপুট সিম্বল থাকে, যেটাকে আমরা সিগমা দিয়েও ডিনোট করি, তাহলে আমাদের মোড়ে মেশিনে কতগুলো স্টেট হবে, স্টেটই হবে হচ্ছে আমার m এনখানা স্টেট হবে। তুমি ওখানে উপর থেকে তুমি দেখতে পাচ্ছ দুটো ইনপুটের রেসপেক্ট 3টে স্টেট হলে কতগুলো স্টেট ম্যাক্সিমাম হতে পারে, 6টা হতে পারে। তাহলে সেই সূত্রে আমাদের এখানে 5টা ইউজ করেছি, 6টা লাগেনি, বাট ম্যাক্সিমাম কতগুলো হতে পারে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল। বুঝতে পেরেছি আশা করি।
যে এটা যে ম্যাক্সিমাম পসিবল আমাদের এতগুলো কিন্তু হতে পারে। সো আশা করি কোনো সমস্যা নেই আমাদের মিলি থেকে মোড়ে মেশিনে কিন্তু আমাদের কিভাবে কাজ কনভার্সন হচ্ছে সেই অ্যালগরিদমটা আশা করি আমরা বুঝতে পারি।